জি আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা শ্যুট করে দেখাবো। দেখেন, ওই যে একটা বোতল রাখছি। আলহামদুলিল্লাহ, আমার NX200 এখন পর্যন্ত খুবই ভালো আছে। প্রায় 500 প্লেটের কাছাকাছি ইউজ করলাম। তো গানটার অ্যাকুরেসি খুবই ভালো। আপনারা যদি বলেন আর একটা শ্যুট করে দেখাই। হাটটা বড় রে ওই বোতলে ধর আছে। দেখেন কত সুন্দর অ্যাকুরেসি। আর আপনাদের আরও কিছু কথা বলবো। যারা ভাবতেছেন যে সিলিং শট ব্যবহার করবেন, তো দেখেন, এই আসলে একটা ফালতু জিনিস, একটা বাজে জিনিস, শুধু শুধু টাকা নষ্ট। প্রথমে আমি কিনছিলাম এইটা 600 টাকা দিয়ে, দেখেন একদম খামাখা, কোনো কাজের না। তারপরে কিনলাম CR7, এই যে এটা কিনছিলাম হচ্ছে 1500 টাকার ভিতরে। এরপরে আপনার রাবার, এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাবার। এই রাবার মনে করেন 10টা 12টা গুলি করলে ছিঁড়ে যায়। আচ্ছা, অনেকে যারা সেলার আছে ইউটিউবে, ওনারা সবসময় বলে যে আপনি 60 mm ব্যবহার করেন, 65 mm ব্যবহার করেন, 70 ব্যবহার করেন, 80 ব্যবহার করেন, 85 ব্যবহার করেন। হ্যাঁ, তো সবার কথা শুনে সব পদের রাবারই কিনছি, ছিঁড়ে যায়। আর এর সবচেয়ে বড় সমস্যা, মনে করেন এই যে ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ে যে দেখেন শ্যুট করতেছি লাগতেছে, এরা কী করে জানেন? অন্তত 20টা শ্যুট করলে 2টা লাগবে না, 20টা শ্যুট করলে 2টা লাগবে না। আর এই জিনিস দিয়ে খামাখা শুধু কেউ টাকা নষ্ট করবেন না। একদম ফালতু একটা জিনিস কিনবেন, তো মনে করেন যে রাবার কিনতে কিনতে ফকির হয়ে যাবেন, টার্গেটে হিট হবে না জীবনও। তো কেরুর যদি টার্গেট প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, তো আমার মতো এরকম একটা ইয়ারগান পারলে কিনবেন। না হয় আপনার 28,000 30,000-এর ভিতরেও নতুন ইয়ারগান পাওয়া যায়। আর পুরনো ইয়ারগানের ক্ষেত্রে ভাই, ইয়ারগান কখন মানুষ পুরনো বিক্রি করে? যখন ওর অ্যাকুরেসি নষ্ট হয়ে যায়, ব্যারেলের প্যাচ নষ্ট হয়ে যায়, তখন মনে করেন ওরা বিক্রি করে দেয়, হয়তো আর একটা নতুন কিনে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের এতটুকু পরিমাণ ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার পরে কোনো জিনিসের প্রতি একটা টিপস নিয়ে আসবো, আপনাদের দেখাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।